আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি রুকসানাস রান্নাঘরে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একদমই নতুন একটা মজাদার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে শাসলিক। মাংস দিয়ে তো সবাই কম বেশি শাসলিক খেয়েছেন, কিন্তু ডিম আর আলু দিয়ে কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার আজকের রেসিপিটি ফলো করে ঝটপট বানিয়ে ফেলুন। এই ডিম আর আলুর শাসলিকটি খেতে খুবই মজাদার হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। ডিম আর আলু দিয়ে শাসলিকটি তৈরি করার জন্য আমাদের কিন্তু ক্যাপসিকাম লাগবে। তো আমি ছাদে চলে এসেছি আমাদের নিজেদের লাগানো গাছ থেকে ক্যাপসিকাম তোলার জন্যে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে যতগুলো ক্যাপসিকাম গাছ লাগানো হয়েছে সবগুলোতেই কম বেশি করে ক্যাপসিকাম ধরেছে। আমি এই গাছটা থেকে এই ক্যাপসিকামটা তুলে নিচ্ছি। নিজেদের গাছ থেকে ক্যাপসিকাম তুলে নিয়ে রান্না করছি, একদম ফ্রেশ। সেই রেসিপিটা কিন্তু একটু বেশি টেস্টি হবে খেতে। আর এই গাছ থেকে এই ক্যাপসিকামটাও একটু বড় হয়েছে, এটাও তুলে নিচ্ছি। আমি বেশি তুলব না, মাত্র 2টা তুলে নিচ্ছি। এই 2টা দিয়েই আমাদের আজকের রেসিপিটা কিন্তু হয়ে যাবে। তো চলুন এখন মূল রান্নায় চলে যাই। শাসলিক তৈরি করার জন্য আমাদের শাসলিকের কাঠি প্রয়োজন, আর আমি এগুলো বাসায় তৈরি করে নিয়েছি আর একটু পানিতে ভিজিয়ে রেখেছি। তাহলে শাসলিকগুলো যখন ভাজবেন তখন কিন্তু কাঠিগুলো পুড়ে যাবে না। আর এই কাঠিগুলো যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর এদিকে আগে থেকেই 4টা ডিম সেদ্ধ করে আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর আলুগুলো সেদ্ধ করে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে সেই গাছ থেকে তুলে আনা ক্যাপসিকাম আর টমেটোগুলো কেটে নিয়েছি। আর লাগছে আমাদের পেঁয়াজটা এভাবে কেটে নিয়েছি। আর আমাদের লেবুর রসও প্রয়োজন, তাই এভাবে লেবুও কেটে রেখেছি। এখন একটা মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে নিয়েছি আদা এবং রসুন একসাথে বেটে নিয়েছি। আর এখানে আছে কাঁচামরিচ, 3টা কাঁচামরিচ, আর হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। তো এটা আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর বাটা মশলাটাও বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু সয়া সস দিয়ে দিব, আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিলি সস। আপনারা চাইলে এখানে টমেটো সস দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাবাব মশলা। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা চাইলে এখানে একটু টক দই ব্যবহার করতে পারেন লেবুর রসের পরিবর্তে, তবে আমি লেবুর রসটাই দিচ্ছি। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবং টমেটো, আলু, ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে একটু মেখে নিতে হবে। তবে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো কিছু সবজি অ্যাড করতে পারেন, এমন নয় যে শুধু এগুলোই দিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে মশলার সাথে সব কিছু মেখে নিয়েছি। এখন সেদ্ধ ডিমের স্লাইসগুলো একটু মশলার সাথে মেখে নিব। তবে এই কাজটা একটু সাবধানের সাথেই করতে হবে, তা না হলে কুসুমগুলো বের হয়ে যেতে পারে। তাই আগে থেকে সবজির সাথে দেইনি, এটা আলাদাই একটু মেখে নিতে হবে। দেখুন এইভাবে মশলা দিয়ে সবগুলো ডিমের স্লাইসই মেখে নিব। এখন শাসলিকগুলো বানিয়ে নিব। তবে আপনাদের হাতে সময় থাকলে সবজিগুলো একটু ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। এখন কাঠির মধ্যে সবজি, ডিম, আলু এগুলো আমি আমার মনের মতো করে গেঁথে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো গেঁথে নেবেন, তাহলেই কিন্তু শাসলিক তৈরি হয়ে যাবে। দেখুন আমি প্রথমেই ক্যাপসিকাম, আলু, ডিম, টমেটো এগুলো গেঁথে নিয়েছি। এখন পেঁয়াজের টুকরাও দিয়ে দিলাম, আবার আলু দিয়ে দিচ্ছি। এইভাবেই আপনারা আপনাদের মনের মতো করে ইচ্ছা মতো সাজিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে কিন্তু গাজরও ব্যবহার করতে পারেন, গাজরটাও দিলেও খুব ভালো লাগবে খেতে। আমি আমার ইচ্ছা মতো সব কিছু গেঁথে নিচ্ছি।
আর দেখুন কত সহজেই ঝটপট একটা শাসলিক তৈরি হয়ে গেল। একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। সবজিগুলো আপনাদের মনের মতো করে গেঁথে নেবেন। এখানে আসলে বোঝানোর মতো কঠিন কোনো কাজ নেই, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আমি কাজটা কিভাবে করছি। ক্যাপসিকাম, ডিম, আলু একের পর এক দিয়ে আমি কিন্তু গেঁথে যাচ্ছি। দেখুন আলুর পরে আমি আবারও একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। এভাবেই আসলে আমি সবগুলো শাসলিক তৈরি করে নিয়েছি। দেখুন একইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি, আর দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগছে এখনই। এখন শুধু শাসলিকগুলো ভেজে নিব। তার জন্যে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে শাসলিকগুলো ফ্রাই প্যানের উপর বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে শাসলিকগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। এপিট ওপিট উল্টে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নিতে হবে। আর শাসলিকগুলো কুক হতে কিন্তু বেশি সময় লাগবে না, কারণ ডিম, আলু এগুলো তো সেদ্ধ করাই ছিল, আর আমি যে সবজিগুলো ব্যবহার করেছি এগুলো তো কাঁচাই খাওয়া যায়। আর দেখুন শাসলিকগুলো কিন্তু আমি আস্তে আস্তে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এটা কিন্তু আর বেশি ভাজার প্রয়োজন নেই, একটু স্মোকি ভাব আসলেই তুলে নিলেই হবে। সেমভাবে আমি বাকি শাসলিকগুলো ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে শাসলিকগুলো ভেজে নিতে হবে। দেখুন আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি, আর খুব সুন্দর স্মোকি ফ্লেভার আসবে এটা থেকে। এখানে আপনারা চাইলে আরও একটা কাজ করতে পারেন। আপনাদের যদি অবশিষ্ট মশলাটা বেঁচে যায় তাহলে সেটা কিন্তু আবার ব্রাশ করে দিয়ে আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে পারেন। তো দেখুন শাসলিকগুলো কিন্তু হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নিচ্ছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে ঝটপট ইয়াম্মি শাসলিকগুলো তৈরি করে নিলাম। মাংস দিয়ে তো সবাই কম বেশি খেয়েছেন, এবার আলু আর ডিম দিয়ে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, এটাও কিন্তু খুবই দারুণ লাগে। আপনারা চাইলে এটা সসের সাথেও খেতে পারেন, আবার এমনি এমনিও খেতে পারেন, খুবই ভালো লাগে এটা খেতে। আর এটা স্মোকি ফ্লেভার হওয়ার কারণে একটু বেশিই ভালো লাগে খেতে। আর এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছিলাম, কাবাব মশলা, ভাজা জিরে গুঁড়ো এবং কি ধনিয়া পাতার পেস্টও কিন্তু ব্যবহার করেছিলাম। এই সব কিছুরই কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার এসেছে, আর তার সাথে স্মোকি ফ্লেভার সব কিছু মিলিয়ে কিন্তু খুবই দারুণ হয়েছে জিনিসটা খেতে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এমন মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্যে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।